Hello everyone, so today we're at the North Carolina National Museum of Science. So we're going to be seeing some dinosaurs and everything. নর্থ ক্যারোলাইনা অনেক সুন্দর একটা স্টেট। আমরা এখন আছি এই স্টেটের ক্যাপিটাল সিটি রালিতে। রালি শহরে অসংখ্য মিউজিয়াম আছে, তার মধ্যে আমরা আজকে সবচেয়ে বিখ্যাত দুটো মিউজিয়াম ভিজিট করব। সেন্ট্রাল রালিতে অবস্থিত এই মিউজিয়ামটার নাম হচ্ছে নর্থ ক্যারোলাইনা মিউজিয়াম অফ ন্যাচারাল সায়েন্সেস। ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাওয়ার অসাধারণ একটা প্লেস এটা, কারণ ফ্যামিলিতে সব বয়সের মেম্বারই থাকে। আমাদের সাথে আজকে আছেন আমার বোন, আমার বোনের হাজব্যান্ড, তাদের ছেলে মেয়ে, আমার আম্মু, বৃথির আম্মু আর বৃথি। মিউজিয়ামের এন্ট্রান্সটা খুবই ইউনিক এবং সুন্দর ছিল। মিউজিয়ামের নানান রকম পশু পাখির সমাহার দেখে বাচ্চারা খুবই এনজয় করছিল। এই মিউজিয়ামে যে জিনিসটা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে তিমি মাছের কঙ্কাল। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথার উপর বিশাল একটা তিমি মাছের কঙ্কাল, এরকম আরও তিমি মাছের কঙ্কাল সামনে আছে। মিউজিয়ামের এই জায়গাটা আমার কাছে সব থেকে সুন্দর লাগছে। এখানে পাখিরা খাবার খাচ্ছে, উঠছে, এটা একটা স্থির মুহূর্ত। ওরা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। ওখানে খুবই চিকন সুতো বা তার দিয়ে ওরা পাখিগুলোকে এভাবে বেঁধে রাখছিল, বাট ওটা এতই চিকন ছিল যে খালি চোখেও দেখা যাচ্ছিল না ঠিক মতো। আমরা এখন চলে আসি সেকেন্ড ফ্লোরে। এখান থেকে তিমি মাছের কঙ্কালগুলো আরও কাছ থেকে দেখা যায়। আমি আমাকে বলছিলাম যে আমরা সারা জীবন তো আমরা অনেক শুনছি যে তিমি মাছ সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী, কিন্তু এখন বাস্তবে তিমি মাছের কঙ্কালগুলো সামনাসামনি দেখলে বোঝা যায় যে আসলে আমরা যত না ভাবতাম তার থেকেও অনেক বড় এই তিমি মাছগুলো। এখানে ছোট্ট বোটগুলো
ডাইনোসরের কঙ্কালের পাশাপাশি এখানে একটা ডাইনোসরের স্কাল্পচার ছিল, যেটা দেখলে ডাইনোসর বিলুপ্ত হওয়ার পূর্বে ডাইনোসরগুলো কত বড় ছিল সেটা একটা ধারণা পাওয়া যায়। আমার আর বৃথির আম্মু টায়ার্ড, তাই ওরা বসে রেস্ট নিচ্ছিল। বোন ছবি তুলতেছিল, একটু পর আমরাও ছবি তুলবো। Look how small Iman is looking compared to this dinosaur. Oh my god. Wow. Iman, what are you doing? Wow, it's so huge. And there's one dinosaur. মিউজিয়ামটা অনেক বড় ছিল, সবকিছু দেখাতে গেলে ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে, তাই সবকিছু না দেখিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী মিউজিয়ামে। আমরা এখন যে মিউজিয়ামে যাব সেটার নাম হচ্ছে নর্থ ক্যারোলাইনা মিউজিয়াম অফ হিস্ট্রি। আপনারা এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিউজিয়াম অফ হিস্ট্রি, আর এটা ঠিক পাশের বিল্ডিং এখানে যেখানে বৃথি বসে আছে এটা হচ্ছে মিউজিয়াম অফ ন্যাচারাল সায়েন্সেস। আমার আম্মু আর বৃথির আম্মু, আমার বড় বোন আর পেছনে বৃথি, আর আমাদের সাথে আমার বোনের নিউবর্ন বেবি জাহরাও আছে। আমরা ফুল ফ্যামিলি একসাথে মিউজিয়ামের ভিতরে যাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানুষের তৈরি প্রথম প্লেন দেখতে কিরকম ছিল সেটারই একটা রেপ্লিকা। যেহেতু এটা একটা হিস্ট্রি মিউজিয়াম, তাই এখানে আমেরিকান ইতিহাস এবং বিশ্ব ইতিহাসের অনেক কিছুই ছিল। মানুষ প্রাচীনকালে কী ধরনের ঘরে থাকতো, কী ধরনের ওয়েপন্স অ্যান্ড টুলস ইউজ করতো, তা সব কিছুই দেখতে পারবেন এই মিউজিয়ামে। আমি একটু ধরে দেখেছিলাম, তীরধনুকগুলো ওরকম শক্ত ছিল না। Is that like cannon? Okay. Interesting. So Iman loves cows so much. He's gonna milk a cow. Pull it down, maybe? Yeah, there's no milk. It's fake. This is our Gorbani cow. Smile. Did you get a bucket of milk? Wow, so much milk. প্রাচীনকালের বিভিন্ন যুগে মানুষ কী ধরনের জামা কাপড় পরতো, কী ধরনের টুলস ব্যবহার করতো, তার সবই ছিল এই মিউজিয়ামে, যা ছিল খুবই ইন্টারেস্টিং। এছাড়া আমেরিকান মানুষ কী ধরনের বাড়িঘরে থাকতো, তাদের আসবাবপত্র কীরকম ছিল, তার সবই সাজানো গোছানো ছিল এক্স্যাক্টলি সেরকমভাবে যেভাবে আমরা মুভিতে দেখতাম। তখনকার মানুষ কীভাবে জীবনযাপন করতো, তারা কী করতে পছন্দ করতো, তাদের সংস্কৃতি সব কিছুই অনেক সুন্দর করে সাজানো ছিল। যুদ্ধের সময় তারা কী কী অস্ত্র ব্যবহার করতো তা খুব সুন্দর করে সাজানো ছিল। এছাড়াও প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেকগুলো ইম্পর্টেন্ট মুহূর্তও সাজানো ছিল। প্রতিটা এক্সিবিশনের সামনে ছোট্ট একটা বোর্ডে সেই ঐতিহাসিক মুহূর্তের ব্যাপারে ডিটেলে লেখা ছিল। সো একসাথে আমরা ইতিহাস পড়তেও পারছিলাম এবং দেখতেও পারছিলাম। মিউজিয়ামে দেখার মতো আসলে অনেক কিছুই ছিল, কিন্তু সব কিছু দেখালে এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমরা অনেক কিছুই কেটে ফেলছি। ইতিহাসের বিভিন্ন যুগে মানুষ কী ধরনের যানবাহন ব্যবহার করত সেটা খুবই ইন্টারেস্টিং ছিল।
আমার গাড়ি খুবই পছন্দ আর এখানে আমি একটা ঐতিহাসিক রেসিং কার পেয়েছি, সো আমি এটা সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম। Take a picture. Iman is a soldier. This is the first radio in the world. আজকে সারাদিন আমরা অনেক ঘোরাঘুরি করছি, তাই আমরা অনেক হাংরি ছিলাম। দুপুরের লাঞ্চের জন্য আমরা রালির অনেক ফেমাস একটা রেস্টুরেন্টে যাব আজকে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ইঞ্জিনস ব্যাম্বু গার্ডেন। We're at the Incheon Bamboo Garden restaurant here to eat, and I'm starving. রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডেকোরেশন অনেক ভালো ছিল এবং খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। এই রেস্টুরেন্টটা তাদের ইন্ডিয়ান ফুডের জন্য খুবই বেশি পপুলার। আমরা মেনু দেখে আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার দিয়েছিলাম, এছাড়া ওরা ওদের ফেমাস খাবারগুলো আমাদেরকে রেকমেন্ড করেছিল। একটা একটা করে সবগুলো খাবার চলে আসতেছিল অ্যান্ড উই ওয়ার ভেরি হ্যাপি টু সি আওয়ার ফুড বিকজ উই ওয়ার ভেরি হাংরি। আজকে এত ভালো একটা রেস্টুরেন্টে আমাদেরকে আমার বোনের হাজব্যান্ড আজাদ ভাইয়া খাওয়াচ্ছিল, কারণ ওনার ছেলে রাফান একটা খুবই ভালো হাই স্কুলে অ্যাডমিশন পেয়েছে। So we got a fortune cookie. Let's go see what my fortune is. You ready? Let's see. It is much wiser to take advice than to give it. What? সবগুলো খাবারই অনেক অনেক মজা ছিল। আপনারা যদি কখনো নর্থ ক্যারোলাইনা স্টেটের রালি শহরে আসেন তাহলে ডেফিনেটলি এই রেস্টুরেন্টে একবার খেয়ে নিতে পারেন। এই রেস্টুরেন্টের নাম ইঞ্চিন ব্যাম্বু গার্ডেন। এখানে খেয়ে আমরা চলে গেছি অ্যান্ডিয়াস হোমমেড আইসক্রিম খেতে। বাইরে মানুষের লাইন দেখে বুঝতে পারতেছেন ওদের আইসক্রিম এই স্টেটে কতটা পপুলার। বাইরের লাইন শেষ করে আমরা এখন ভিতরের লাইনে আছি। আমার কোলে আছে আমার বোনের নিউ বর্ন বেবি জাহরা। এখানে ওরা খুবই ডিফারেন্ট স্টাইলে আইসক্রিম বানায়। আমি এরকম আগুন দিয়ে আইসক্রিম বানাতে কখনো দেখি নাই, বাট ওদের আইসক্রিম অনেক অনেক মজা। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। পুরো ব্লগটা অনেক লং ছিল। If you have watched the entire vlog, then thank you very much for watching. If you like our vlogs, please follow our page and subscribe to our YouTube channel.